চাঞ্চল্যকর ঘটনা ভাঙড়ের বেলিয়াজাঙ্গা এলাকায়। নিজের চাচাতো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ এক অভিযুক্তের বিরুদ্ধে। সূত্রের খবর, নিহতের নাম আতাব উদ্দিন মোল্লা এবং অভিযুক্তের নাম গোলাম সরোয়ার। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, একেবারে এই অভিযোগ উঠে আসছে যে নিজের চাচাতো ভাইকে কুপিয়ে খুন, এই রকম মারাত্মক অভিযোগ উঠে আসছে। কেন এই ঘটনা ঘটলো, কি তথ্য সামনে উঠে আসছে? দেখো, একেবারে পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে আতাবউদ্দিন মোল্লা তার কাছ থেকে সে কাজ থেকে বাড়ি ফিরছিল এবং সেই সময় তাকে রাস্তাতেই আটক করে এবং সেখানে আটকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায় আতাবউদ্দিন এবং তাকে তার চেঁচামেচি শুনে এলাকাবাসীরা ছুটে আসে। তড়িঘড়ি তাকে স্থানীয়রাই এবং পরিবারের লোকজন উদ্ধার করে নলমুড়ি যে গ্রামীণ হাসপাতাল সেখানে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। একেবারে নিহতের ভাই সুরাউদ্দিন মোল্লার অভিযোগ যে তার দাদা আতাবউদ্দিন মোল্লা নির্দোষ, তাকে খুন করেছে আপন চাচাতো ভাই গোলাম সারোয়ার। কিন্তু কি কারণে খুন করেছে সেটা বুঝতে পারছি না। তবে বহু বছর আগে কিন্তু এই যে অভিযুক্ত গোলাম এবং আতাবউদ্দিন তার স্ত্রীকে শ্লীলতাহানি করে এই সময় গোলামকে ধমক দিয়েছিল এবং আতাব সেই পুরনো রাগের কারণেই এই খুন করেছে বলে কিন্তু মনে করা হচ্ছে। অন্যদিকে খবর পেয়ে নলমুড়ি থানার নলমুড়ি হাসপাতালে সেখানে ক্যানিং পূর্ব বিধানসভার আইএসএফ এর অবজারভার শাহাবুদ্দিন সিরাজি তিনি আসেন এবং তিনি দাবি করেন যে মৃত আতাবউদ্দিন আইএসএফ সমর্থক ছিল এবং অভিযুক্ত গোলাম সারোয়ার তিনি বিজেপির সমর্থক এবং বর্তমানে এই ঘটনার সাথে যারা বা যুক্ত তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেছেন তিনি। তবে এই ঘটনা যে রাজনৈতিক কারণে হয়েছে নাকি পারিবারিক কারণে এইটা কিন্তু বিষয়টা পরিষ্কার নয়। এই ঘটনার পর অভিযুক্ত যে গোলাম মাধবপুর থানায় আত্মসমর্পণ করে এবং কি কারণে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে সেই বিষয়টা নিয়েই কিন্তু তদন্ত চলছে। মাধবপুর থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে। ধন্যবাদ জাহেদ আমাদের সঙ্গে থাকার জন্য। আতাবউদ্দিন মোল্লাকে গুরুতর জখম অবস্থায় তাকে নলগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে। এই ঘটনার পর অভিযুক্ত গোলাম সরোয়ার খোদ মাধবপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। মূলত পারিবারিক বিবাদের জেরে এই খুন ঘটনা বলে জানা যাচ্ছে, অভিযোগ উঠছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে মাধবপুর থানার পুলিশ। আমার ভাই কাজ থেকে বাড়ি আসছিল। আমার ভাইকে গোলাম সরোয়ার বলে একটি ছেলে, সে আমার নিজের আপন চাচাতো ভাই, আমার বড় আব্বার ছেলে, তার সঙ্গে কোনো রাগারাগি ছিল না, কোনো অশান্তি ছিল না। সে এমনিতে আমার ভাইয়ের ধরে মার্ডার করেছে। মানে কি দিয়ে ধারালো অস্ত্র দিয়ে? সম্ভবত দা দিয়ে কুপিয়েছে। এখানে টোটাল 13 জায়গায় কুপিয়েছে। কারণ একটাই, আমার ভাই আজ থেকে 7-8 বছর আগে আমার ভাবিকে একবার সেলখানি করেছিল, হাত ধরে টেনেছিল আমার ভাবির ওই ছেলেটা যে মার্ডার করেছে আমার ভাইয়ের। তো আমার ভাই বলেছিল যে এরকম না তো কোনদিন দেখি, এরকম না যেন দ্বিতীয়বার কোনদিন শুনি। তরতাজা যুবককে কিভাবে ছুরি দিয়ে খুন করা হচ্ছে, আমরা দুঃখিত, মর্মাহত, এলাকার মানুষও মর্মাহত। তাহলে তাদের এই মানসিকতাকে ধিক্কার জানাচ্ছি। সাথে এটাও বলছি, এরা যারা দৃষ্টান্তমূলকের সাথে জড়িত যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়, সর্বোচ্চ শাস্তি যেন তারা পায়।